হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম, কিছু কথা শেয়ার করব। আর এই শেয়ারের মাধ্যমে আপনাদের মহামূল্যবান মতামতটা অবশ্যই একটু জানাবেন, ঠিক আছে? যে আমার কথাগুলো ঠিক আছে কিনা, যদি ভুল হয় সেটাও বলবেন, আর যদি সঠিক হয় সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? সো মূল কথাতে চলে যাই। মূল কথা হচ্ছে যে আমরা যারা হুজুর আছি, মাদ্রাসা মসজিদে যারা চাকরি করি, ঠিক আছে, মাদ্রাসা মসজিদে যারা চাকরি করি, আমাদেরকে যে পরিমাণ বেতনটা দেওয়া হয়, ঠিক আছে, এই বেতন অনুযায়ী আসলে কি চলা কি সম্ভব? বর্তমান যে বাজার, মানে জিনিসপত্র যে পরিমাণ দাম, হ্যাঁ, মনোহারি, তারপর কাপড় চোপড়, ওষুধপত্র যে পরিমাণ দাম, এই দাম অনুযায়ী আসলে যে আমাদেরকে যে পরিমাণ বেতনটা দেওয়া হয়, এই বেতন অনুযায়ী কি আসলে কি আমাদেরকে চলা কি হচ্ছে নাকি কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রেখে আপনারা একটু জানাবেন। সো আমার কাছে একটা জিনিস সবসময় আমি বলি, অনেকজনে অনেক কথা বলে যে হুজুররা তো মানুষের বাড়ি খায়, হুজুরদের আবার এত টাকা লাগে নাকি, হুজুরদের আর অল্প হলে বরকত দেয়, ঠিক আছে? একটা জিনিস আমার বুঝে আসে না, আপনার কাছ থেকে একটা সাবানের দাম 40 টাকা নেয়, আমার কাছ থেকেও 40 টাকা নেয়। 1 লিটার তেল আপনার কাছ থেকে 150-200 টাকা নেয়, আমার কাছ থেকেও 200-150 টাকা নেয়। সো আপনারটাতে বরকত দেয় না, আমারটাতে বরকত দেয়, এই জিনিসটা আমার বুঝে আসে না। এটা কি আপনার মুখের কথায় বরকত দেয় নাকি আসলে সত্যি সত্যি বরকত দেয়? আসলে আমরা মসজিদ মাদ্রাসার চাকরি করি, সেই সুবাদে এখন আমাদের না শুকরি করলে মানে মানুষের কাছে এটা বললে পরে হয় না, আর আমরা কষ্টে চললে পরে আমরা মানুষকে বলা এই জিনিসগুলো আমরা পছন্দ করি না। আর মাদ্রাসা মসজিদে যারা চাকরি করে, আলহামদুলিল্লাহ, আমরা যারা চাকরি করি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তাদেরকেই কিন্তু এই লাইনে কিন্তু রাখে, ঠিক আছে? আমরা একসাথে অনেকজনে পড়াশোনা করছি, ঠিক আছে, যে টিকে নাই, আমরা যাই হোক একটু হলেও মানে লাইগে আছি, এটা তো আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। সো আমার কথা হচ্ছে যে আসলেই কি বেতন দিয়ে কি এটা দিয়ে কি হচ্ছে মাদ্রাসা মসজিদে যারা চাকরি করি, এটা আপনারা কমেন্টে জানাবেন। আরেকটা কথা হচ্ছে যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছায়। আর সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, সেই কথাটা হচ্ছে যে আসলে সর্বনিম্ন কত টাকা বেতন হলে আমাদের জন্য চলাটা সহজ হবে, বা একটু হলেও আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো আমাদের ফ্যামিলি নিয়ে। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে ভিডিওটা সম্পূর্ণ দেখে স্কিপ না করে সবাই একটু জানাবেন, আপনাদের মতামতটা জানাবেন। আর যদি আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।